শুভ সকাল বন্ধুরা, তোমাদের জানাই আমার অনেক ভালোবাসা, সেই সঙ্গে বড়দের অনেক প্রণাম। আশা করছি তোমরা যে যেখানেই আছো ঈশ্বরের আশীর্বাদে খুব ভালো আছো, সুস্থ আছো আর স্বাভাবিক আছো। অনুজ ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাই, সেই সঙ্গে আমার বুক ভরা ভালোবাসা জানাই। এখন ঘড়িতে সময় সকাল 6:30। তোমাদের সঙ্গে নিয়ে এখন থেকে আমার আজকের ব্লগটি শুরু করছি। আর আশা রাখছি আর অন্য দিনের মতো আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে। আমাদের গ্রামে যে হরিনাম সংকীর্তন হচ্ছে, তো আজকে হচ্ছে শেষ দিন, মানে মহোৎসব। তো আজকে সারাদিন কি করছি না করছি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। সকালের বাসি কাজকর্ম সেরে এই যে চলে এসেছি রান্নাঘরে। আর মেয়েও ঘুম থেকে উঠেছে, মেয়েকেও ফ্রেশ করে দিয়েছি আর ওকে সকালের খাবারটাও খাইয়ে দিয়েছি। তারপরে চলে এসেছি এই যে রান্নাঘরে। আর এসে এই যে বেগনি ভাজছি, বেগনি ভাজবো আর তার সঙ্গে ভাজবো পাঁপড়, কারণ বাড়ি ভর্তি লোকজন আছে, সবাইকে সকালে এই বেগনি ভাজা আর পাঁপড় ভাজা সঙ্গে গরম চা দিয়েই আজকে সকালে সবাইকে মুড়ি দেব। আর এই যে দেখো বেগনি ভাজাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে, একদম ফোলা ফোলা লুচির মতো। তো ওইদিকে বেগনি ভাজাটা হয়ে গেছে, আর এখন এই যে পাঁপড়গুলো ভেজে নেব। আর পাঁপড়গুলো জানো তো খুবই পাতলা, তেলের মধ্যে দিচ্ছি আর সঙ্গে সঙ্গেই কিন্তু হয়ে যাচ্ছে। এই যে একটু যদি দেরি হয়ে যাচ্ছে তো কিন্তু লাল হয়ে পুড়ে যাচ্ছে। আর পাঁপড়টার স্বাদও কিন্তু খুব সুন্দর। তো আজকে সকালে সবাইকে এই পাঁপড় ভাজা আর বেগনি ভাজা দিয়েই মুড়ি। বাড়ি ভর্তি লোকজন কেন বললাম, কারণ আমার বোন এসেছে, বাবা এসেছে, পিসি শাশুড়ি এসেছে, 2 পিসি শাশুড়ি এসেছে, আরও অনেক আত্মীয় স্বজন এসেছে। তো সেই জন্যই বললাম বাড়ি ভর্তি লোকজন, তো সবাই এই হরিনাম সংকীর্তন শোনার জন্য এসেছে, সবাইকে আমন্ত্রণ করেছিলাম, তো ওই জন্যই। তো তারপরে খাওয়া দাওয়া সেরে এই যে চলে এসেছি ঘরে। এখন এই ঘরটা একটু গুছিয়ে নেব, মানে আগে যে বেডশিটটা পাতানো ছিল সেটা চেঞ্জ করে একটা পরিষ্কার বেডশিট পাতাচ্ছি, কারণ বাড়ি ভর্তি লোকজন আছে। তো আজকে যেহেতু মহোৎসব, আরও হয়তো আরও অনেক আত্মীয় স্বজন আসতে পারে, তো সেই জন্য একটু ঘরটাকে একটু গোছগাছ করে নিচ্ছি। আর এই যে এই ড্রেসিং টেবিল, ল্যাপটপ টেবিল সব একটু পরিষ্কার করে নেবো হালকা মতো। রোজই তো পরিষ্কার করি, সেরকম ধুলো ময়লা কিছুই নেই, তো জাস্ট একটু হাত দিয়ে একটু মুছে নেব। আজকে তো ভাত রান্না নেই, সবাই তো মহোৎসবের খিচুড়ি খাবে। তো ঘরটা গোছানোর পর সোজা চলে যাব স্নানে, স্নান সেরে রেডি হয়ে যাব মন্দিরে কীর্তন শুনতে। তো এই যে আমি রেডি হয়ে গেছি আর এখন মেয়েকে রেডি করব। তো মেয়ে এই যে মেয়েকে স্নানটা করিয়ে নিয়েছি, কিন্তু এখন কিছুতেই জামা পরতে চাইছে না, কারণ কি প্রচণ্ড গরম, আর গরমের মধ্যে ও কিন্তু জামা পরতে চাইছে না, সেই জন্য এরকমটা করছে। তো যাই হোক, ওকে এখন এই জামাটা পরিয়ে যাব মন্দিরে। আর ওইদিকে ওই যে বোন বসে আছে, এই যে বোন আমার, বোন রেডি হয়ে গেছে। এখন এই যে আমরা বেরিয়ে পড়েছি, এখন মন্দিরে যাচ্ছি। আর শ্বশুর শাশুড়ি, আমার বাবা, বাড়ির আত্মীয় স্বজন সবাই আগে চলে গেছে, ওনারা অনেক সকালেই গেছে, আমরা একটু দেরি করে যাচ্ছি। এই যে চলে এসেছি মন্দিরে, আর মন্দিরে এসেই প্রথমেই ঠাকুর দর্শন করলাম আর প্রণাম করে নিলাম। আর এই যে দেখো এইদিকে কীর্তন শুরু হয়ে গেছে, অনেকক্ষণ আগেই শুরু হয়ে গেছে, আমরা অনেক লাস্টের দিকে এসেছি। তো যাই হোক, এখন এখানে একটু দাঁড়িয়ে কীর্তন শুনবো। আর এই যে দেখো কত ভিড়, দেখো লোকজনের, এখানে অনেক দূর দূর থেকে মানুষজন আসে কীর্তন শোনার জন্য। আর মহাপ্রভুর ভোগ রান্না হয়, তো সেই ভোগ মানে প্রসাদ খাওয়ার জন্য অনেক দূর দূর থেকে মানুষ আসে, অনেক দূর দূরে আমাদের গ্রাম থেকে নিমন্ত্রণ যায়। তো এখানে এইভাবে প্রত্যেক বছর এই উৎসবটা পালন হয়, এই আষাঢ় মাসে, মানে বর্ষাকালে, মানে গ্রামের মঙ্গলের জন্য কিন্তু এই উৎসবটা পালন হয়। আর এই যে দেখো কীর্তন প্রায় শেষের দিকে, আর আসর জমে জমজমাট, মানে এত নাচ কি আর বলবো। আমি এই ভিডিও করছি, নইলে আমিও নাচতাম, মানে আমাকেও নাচতে ইচ্ছে করছিল সবাই নাচ দেখে। আর আমার কোলে যেহেতু মেয়ে ছিল, সেই জন্য আমি নাচতেও পারছিলাম না। যাই হোক, যিনি কীর্তন করেছেন খুব সুন্দর করেছেন, এত সুন্দর মানে বলার কথা নয়। আর যিনি কীর্তন করেছেন ইনি কিন্তু আমাদের বাড়িতেই ছিলেন, খাওয়া দাওয়া, রাত্রে শোয়া সব কিছুই আমাদের বাড়িতে, আর মানুষটাও খুব ভালো। তো এই যে দেখো এখন সবাই নাচানাচি করছে, আর সত্যি খুব ভালো লাগছিল। আর প্রত্যেক বছরে এই মানে এটা হলে না, এই উৎসবটা পালন হলে না, সত্যি খুব ভালো লাগে। অনেক মানুষজন মানে আসেন, এই খাওয়া দাওয়া সত্যি খুব ভালো লাগে গ্রামের।
আর এই যে দেখো যিনি কীর্তন করছেন সেই দিদির কোলে কিন্তু আমার মেয়ে উঠে বসে আছেন। মানে ওখানে আমার মেয়ে কিন্তু ওর পাপার সঙ্গে নাচ করছিল। ওই যে পাশে হাত তুলে গেঞ্জি পরে নাচ করছে, ওটা হচ্ছে আমার হাজব্যান্ড। তো ওর কাছে নাচানাচি করছিল। আর আমার মেয়ে কিন্তু ভীষণ নাচতে পছন্দ করে, যেখানে গান মানে নাচ শুরুতে সেখানে ও মানে নাচ করতে শুরু করে দেয়। তো আমার মেয়ে ওখানে নাচছিল, তো ওকে দেখে কিন্তু ওই যিনি কীর্তন করছেন সেই দিদি কিন্তু ওকে নিয়ে মানে কোলে তুলে নাচতে শুরু করে দিয়েছে। আর যেহেতু আমার মেয়েকে চেনে, কারণ আগের দিন রাত্রেও কিন্তু কীর্তন করেছেন আর রাত্রেও আমাদের বাড়িতেই ছিলেন আর দিনেও ছিলেন, তো আমার মেয়েকে চিনে ফেলেছে, ওই জন্য কিন্তু একটু কোলে নিয়ে ওকে নাচানাচি করলো। আর আমাকেও না খুব নাচতে ইচ্ছে করছিল। তো যাই হোক, আমি কিন্তু এখন নাচছি না, তবে নগর কীর্তন যখন বার হবে আমি কিন্তু নগর কীর্তনে একটু নাচানাচি করব, মানে ইচ্ছে আছে। তো দেখ এই যে দেখো কীর্তন শেষ হওয়ার পর নগর কীর্তন বার হয়েছে। নগর কীর্তন মানে হচ্ছে পুরো গ্রাম এই কীর্তন মানে হরিনাম ঘুরবে পুরো গ্রাম, আর আমাদের আশেপাশে যে গ্রামগুলো আছে সেই গ্রামগুলোও কিন্তু ঘুরবে। তো এটাকেই বলা হয় নগর কীর্তন। তো নগর কীর্তন এখন এই যে শুরু হয়ে গেছে, আর আমি এই যে দরজায় দাঁড়িয়ে আছি জল নিয়ে। এই ভক্তগণের পায়ে জল দিয়ে একটু পাটা ধুয়ে দেব। আর মা এই যে ধূপ সন্ধ্যা দেখাচ্ছে, মিষ্টি জল খাওয়াচ্ছে। তো এটা এখন শুরু হয়েছে। আর আমি একটু ভাবছি মেয়েকে মায়ের কাছে দিয়ে আমিও একটু এই ভক্তগণের সঙ্গে নাচানাচি করব। তো যাই হোক, দেখা যাক কি হচ্ছে। মেয়ে যদি মায়ের কাছে থাকে তবে আমি এখানে মানে এই ভক্তদের সঙ্গে যাব। আমি নগর কীর্তনে গিয়েছিলাম, সত্যি খুব মজা হয়েছে। তো যাই হোক, ভিডিও করতে পারিনি কারণ ফোন ছিল না। তো নগর কীর্তন শেষ হওয়ার পর ধুলোট হয়েছে, তারপরে স্নান সেরে আবার স্নান করেছি, কারণ সব রং আবির মেখে ভূত করে দিয়েছিল। তো সেরে এই যে স্নান করে চলে এসেছি মন্দিরে। এখন এই যে মহাপ্রভুর ভোগ সেবায় বসেছি, আর ভোগটাও না অসাধারণ হয়েছিল, খুব সুন্দর। তো এখন এই যে সবাই এই মহাপ্রভুর ভোগ সেবা করছেন। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে জানিও। আজকে এখানেই শেষ করছি, টাটা।